আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবো, তোমাদের জন্য আজকে একটা সতর্কবার্তা। সেটা হচ্ছে, তোমরা যদি এখনও পড়তে না বসো, অর্থাৎ এখনও যদি পড়ায় অমনোযোগী হয়ে থাকে, সেক্ষেত্রে এখনই তোমার পড়া উচিত। কেননা এবার যিনি শিক্ষামন্ত্রী আসছেন, তিনি সম্ভবত 2001 থেকে 2006 সালে ছিলেন, এবং ওই সময় পাশের হার খুবই কম ছিল এবং সারা বাংলাদেশে 70 বা 80-র মধ্যে জিপিএ ছিল, অর্থাৎ সর্বমোট জিপিএ 5 পেয়েছিল 70 থেকে 80 জন, অর্থাৎ এরকম। সো পাশের হার খুবই কম, 30%-এর মতো। সো এখন উচিত হচ্ছে তোমাদের ভালোভাবে প্রিপারেশন নেওয়া। কেননা এখন যিনি শিক্ষামন্ত্রী আসছেন, তিনি হচ্ছেন এহসানুল হক মিলন। তো ইনি যদি শিক্ষামন্ত্রী হয়, সম্ভবত যতটুকু জানতে পারি ওনার কথা শোনা যাচ্ছে যে উনি শিক্ষামন্ত্রী হবে। তো উনি যদি হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুবই পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার যে প্রশ্ন প্রণয়ন, এগুলো খুব কঠিন হবে। তো এই জন্য এখন থেকে ভালো করে প্রিপারেশন নেওয়া উচিত, যাতে সর্বোচ্চ রেজাল্ট তোমরা করতে পারো। আর তোমার বেশি গুরুত্ব দেওয়া উচিত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হায়ার ম্যাথে, পাশাপাশি ইংরেজিতে গুরুত্ব দেওয়া উচিত। কেননা তোমরা জানো যে প্রতি বছর হয় ইংরেজি কঠিন হয়, নতুবা গণিত কঠিন হয়। তো এই জন্য তোমাদের এই সাবজেক্টগুলোর দিকে ফোকাস করে পড়তে হবে। যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের আছে, অবশ্যই সায়েন্সের সাবজেক্টের পাশাপাশি ম্যাথ এবং ইংলিশের দিকে ফোকাস করা উচিত। এবং আর্টসের স্টুডেন্টরাও তাদের নিজ নিজ যে গ্রুপ সাবজেক্ট ব্যতীত ম্যাথ এবং ইংলিশ সর্বোচ্চ জোর দিয়ে পড়াশোনা করা উচিত। তো তোমরা কোন বিষয়ে ক্লাস চাও, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্টে জানাবো ভিডিওর, এবং অবশ্যই ফেরদৌস ক্লাসরুম তোমাদের জন্য সেরকম ভিডিও নিয়ে সামনে হাজির হবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং ভালো করে তোমরা লেখাপড়া করবে ইনশাল্লাহ। তো অবশ্যই তোমরা লেখাপড়া চালিয়ে যাও, যেহেতু তোমাদের এপ্রিল মাসের 21 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো এখন থেকে তোমাদের লেখাপড়া করা উচিত।